বিশিষ্ট ব্যক্তিত্ব, তার পরিচয় অল্প কথায় দেবার যোগ্য নয়। তার পরিচয় আমি নিজে না দিয়ে তাকে এই সেটে ডেকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলেই আপনারা তার বিভিন্ন বিশেষণে তাকে বিশেষিত করতে পারবেন। তিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ, চলচ্চিত্রের অত্যন্ত প্রিয় মানুষ, সাম্প্রতিক কালের চলচ্চিত্রের দুলাভাই, আমাদের প্রিয় ডিপজল ভাই। ওকে, থ্যাংক ইউ। সিনেমার বাইরেও টেলিভিশনে অনেক প্রতিভাবান লেখক আছে যারা সুযোগের অপেক্ষায় আছে, যাদের অনেক ভালো ভালো নাটক তারা উপহার দিচ্ছে, শর্ট ফিল্ম বানাচ্ছে। এটা ডুবাই দেওয়া গেল, ভালো কিছু করে যেতে পারেনি। পঙ্গের নাতি খালি খালি মাল খালি চাকি খালি, তুই যে হীরাচুন্নি পাওনের লগে লগে আমার বুকে গুলি করবি। আপনারা নাটকের লোকের দাবরানি খেয়ে চলে গেলেন, চলচ্চিত্র প্রযোজনা করবেন। আর অন্য কোনো ব্যবসা আমার শিখা হয়নি। আন্তর্জাতিকভাবে বিভিন্ন পুরস্কারে ভূষিত হচ্ছেন, আপনারা তো হচ্ছেন না। এই দেশের পুরস্কার আমাকে দিলে আমি যাব না আনতে। বাজারে প্রচলিত কথা, আপনি উত্তর দিতেও পারেন, আপনি উত্তর নাও দিতে পারেন, যে আপনি চলচ্চিত্রের একজন নায়িকাকে ভালোবেসে ফেলেছিলেন। আমার চোখ দিয়ে তোমারে দেখছো? হ্যাঁ দেখছি তো, পালোয়ান। প্রেমিক পালোয়ান। মাইনকে মাল বাইর কর, ওর কিচ্ছা খতম কইরা দিমু। তুই জানোস না আমি কি জিনিস, এক দিলে দুই পাখি মাইরা ফেলামু। আমার ভাই মিশারে খবর দে। ডিপজল ভাই, আপনি কত টাকার মালিক? মিরপুর এলাকায় আপনি একজন বিশাল প্রতাপশালী এবং বিশাল ধনী ব্যক্তি, আপনার প্রতিদিন কোটি টাকার উপরে আয়। শাকিব খান কেমন? প্রিয় সানি ভাই ইলেকশনে দাঁড়িয়েছিলেন এবং এই ইলেকশনটি অত্যন্ত বিতর্কিত বলে তিনি বলেন, আপনার মন্তব্য কি? সানি এখানে মৌসুমী এবং শাবনূরের মধ্যে সবচেয়ে ভালো অভিনেত্রীকে আপনার চোখে? ফেরদৌস, শাকিব খানের ভেতরে কাকে আপনি সবচেয়ে বড় অভিনেতা মনে করেন? রিয়াজ, ফেরদৌস, শাকিব খান। জায়েদ খান? জায়েদ খান তো 2 দিন ধরে হিরো। প্রিয় পরিচালককে ফিল্ম ইন্ডাস্ট্রির? ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজিম মারুফ সেভাবে লাইমলাইটে আসতে পারলো না আপনাদের মতো চাচা থাকা সত্ত্বেও, কেন? টিভি মিডিয়া সম্পর্কে আপনার ধারণাটা কি আসলে? আমার ধারণা কিছুই জানার দরকার নাই। আমার অনেক অভিনেতা অভিনেত্রী তো নাটকে অভিনয় করে, বিজ্ঞাপনে কাজ করে না? বড় পর্দার আর্টিস্ট ছোট পর্দায় কাজ করতে পারে না, ছোট পর্দার আর্টিস্ট বড় পর্দায় কাজ করতে পারে না। কে না করছে আপনি যদি বলেন? রিয়াজ, কইরা খাইতে পারে নাই, ফিল্ম থেকে যায় টিভিতে গিয়ে অনেক কিছু করতে পারে নাই, ফের নাটক থেকে এসে ফিল্মে কিছু করছে। দেখান একজন। আপনি আর ফরিদি ভাইয়ের ভিতরে এক ধরনের দ্বন্দ্ব ছিল, কে সুপার ভিলেন? ওই সময় আপনি ভিলেন ছিলেন, তো আপনি সেই দ্বন্দ্বে কিভাবে এই সময়টাকে এনজয় করতেন? আপনাকে কি মনে হতো যে ফরিদি ভাই এক নম্বর না আপনি এক নম্বর? আমি অভিনয় করছি আমার জীবনে, যখন যেখানে যখন যেটা কাজ করছি, আমি আমার গল্পরে প্রাধান্য দিয়ে আমার গল্পরে আমি প্রাধান্য অল টাইম দিয়েছি। আমি এখনও যদি ভিলেন, আমি ফার্স্ট টাইম হিরো। আমার জীবনে প্রথম হলো সতী কমলা, তারপর টাকার পাহাড়। চাট্টুকারিতা খুব পছন্দ করেন? চাট্টুকারি মানে বুঝি না। মানে আপনার গলায়, খালি গলায় 4 লাইনের গান শুনবার সিদ্ধান্ত কি আপনি একে গ্রহণ করেন নাকি প্রভাবিত হয়ে গ্রহণ করেন? আমি কোনো সিদ্ধান্ত না, যেটা বেটার হয় সেটাই করার চিন্তা করি। খারাপ কোনদিন চিন্তা করি না, যেটা খারাপ করবো, খারাপটারে ভালো করবো, ওই চিন্তা কোনো সময় মাথায় আন নেই। আর ভালোরে খারাপ করবো এটা কোনদিন মাথায় আন নেই। কষ্ট তো আছে, একটি আক্ষেপের কথা শুনতে চাই। আক্ষেপ একটাই, এই যে ফিল্ম বাইকারদের টিভি অনুষ্ঠান করছি এখন, ফিল্মে এফডিসি বসে, এইটাই আমার কষ্ট। আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে অনেকগুলো সোনার ব্রেসলেট এবং আংটি এবং গলায় সোনার অনেক চেইন, আপনি কেন পরেন? আপনার সম্পর্কে একটি ভালো উদাহরণ একজন দিয়েছেন যে ডিপজল ভাই চাইলে মাদ্রাজি ছবির অনুকরণে সেই ধরনের ছবি করতে পারতেন, তা না করে উনি বরাবরই মৌলিক গল্পের ছবি বানিয়েছেন। এবং সম্প্রতিকালে আপনি যে দুলাভাই জিন্দাবাদ বানিয়েছেন, সেটা নিয়েও আলোচনা উঠেছে যে এটি একটি বাংলাদেশের সমৃদ্ধ কমার্শিয়াল ভালো গল্প, ভালো গল্প, ভালো ছবি, ভালো গল্প। গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিটাই তো মাথা খারাপ, সব সাইডে, কোনো সাইডে ভালো কিছু নাই। কেমন ভাই, একটু ব্যাখ্যা করবেন? এটা তো অনেক ব্যাখ্যা করতে একটা দিন লাগবে। ওনার মতো একজন এস্টাবলিশ ফিল্ম ডিরেক্টর এবং যে কিনা আসলে ডিপজলকে তৈরির পেছনেও যার একটা ভূমিকা আছে, এবং উনি যথেষ্ট সচ্ছল বলেও সবাই দাবি করছেন, তারপরেও
এই টাকাটা তো একজন গরিব শিল্পী পেতে পারতো, উনি কেন লবিং করে এই টাকাটা নেওয়ার চেষ্টা করেছে হার্টের ব্লকের দোহাই দিয়ে? এই ব্যাপারে আপনার আপনি তো দিয়ে দিতে পারতেন 20 লক্ষ টাকা তাকে।